আলু ভাজি মোটামুটি আমাদের অনেকেরই পছন্দের একটি খাবার। আলু ভাজি দিয়ে ভাত, রুটি খেতে আমরা সবাই পছন্দ করি। আর বাচ্চারা তো আলু ভাজি খুবই পছন্দ করে। আমার মেয়েও আলু ভাজি খুবই পছন্দ করে। তো আজকের আলু ভাজি আমি একটু অন্যভাবে করেছি। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর ধনেপাতা খুব ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি হলুদ গুঁড়া, রসুন পেস্ট, গোটা জিরা, লবণ। জিরাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন কুচি করা আলুর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটো কুচি দেওয়ার পরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, লাল টকটক করছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনেই দিবেন। এরপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিব। তেল ছাড়া আমি সব উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে নিলে রান্নাটা অনেক মজা হয়, খেতে খুবই ভালো লাগে। একটু বেশি সময় ধরেই মাখিয়ে নেব, কারণ আমি আজকে আলু কুচি একটু বেশি নিয়েছি। এর জন্য একটু বেশি সময় ধরে মাখাতে হবে, কারণ সব জায়গায় উপকরণগুলো মিশতে হবে। এজন্য বেশি সময় নিয়ে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার পরে আমি আরও একবার মাখিয়ে নিব। এর মধ্যে আমি একটু সামান্য হলুদ গুঁড়া আবারও অ্যাড করেছি, কারণ কালারটা তেমন আসছিল না। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু মাখিয়ে নিব। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে মাখিয়ে রাখা আলু কুচিগুলো দিয়ে দিব। আজকের এই আলু ভাজিতে আমি 2টা পটল দিয়েছিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। না দিলে কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে ছিল, তাই আমি দিয়ে দিলাম। খুবই ভালো লেগেছিল দেওয়ার পরে। আমি সব আলু কুচিগুলো একসাথে ঢেলে দিচ্ছি। খুব সাবধানে ঢালতে হবে, যাতে পড়ে না যায়। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এই যে আলু ভাজি প্রায় হয়ে এসেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই আলু ভাজিতে ধনেপাতা না দিলে কিন্তু হয় না। ধনেপাতা দিলে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এখন এর মধ্যে আমি ধুয়ে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিব। আমি এই যে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর রং লাল আর ধনেপাতার রং সবুজ। দেখতে কিন্তু খুবই কালারফুল লাগছে, অসাধারণ লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল, অসাধারণ লেগেছিল আমার কাছে। ধনেপাতা দেওয়ার পরে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই যে পানিটা শুকিয়ে গেলে এখন আমি ভাজিটা তুলে নিব। আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।